হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকদিন পরে লং ভিডিও করছি। তো আজকে দীপাবলি, সবাইকে জানাই শুভ দীপাবলি। সবাইকে শুভ দীপাবলি বলি। শুভ দীপাবলি। আজকে আমরা আমাদের ছুটির দিনে ডেইলি রুটিনটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা ছুটির দিনে কেমন করি, ও পুরো আরাম করে, আমি পুরো কাজ করি। সকাল থেকে দেখছো যে আমি প্রথমে মিক্সড ফ্রুট জুস বানালাম, এই যে সেটা আমি এখন খাচ্ছি। পাপায়া, পমেগ্রেনেট, অ্যাপেল, তারপরে ছিল মিন্ট অ্যান্ড রক সল্ট। এখন আলু ভাজা করছি, আলু ভাজা আর খাবো মুড়ি। আর মহারানী চুপচাপ খেয়েই যাচ্ছে, কোনো কাজ টাজ কিছু না, বিয়ে করবে না। সকালের ব্রেকফাস্টটা সে বানাচ্ছিল, যার জন্য এখানে আলুগুলো কেটে নিচ্ছিল। তার সাথে সাথে আমি ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই। এরপর দেখো আলু ভাজা করা তো হয়ে গেছে, এবার আমরা দুজন একসাথে খাচ্ছিলাম। আমার মনে হয় প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো এটা জীবনের সবচেয়ে ভালো একটা সময়। তারপর আমি স্নান করে পুজো দিতে চলে এসেছিলাম। তোমরা ভিডিওটা দুদিন পরে দেখছো, সেদিন তো মা তারার পুজো ছিল, সে কারণে একটু মিষ্টি নিয়ে এসেছিলো। আমি ভালো মতো সব ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার গোপু সোনা। তারপর দেখো আমি কিচেনে চলে এসেছিলাম। এখানে আমি শাক রান্না করব, যার জন্য আমি আলু আর বেগুন কেটে নিয়েছিলাম। আমাদের দুপুরে ছিল শাক ভাজা আর একটা মাছি তরকারি করেছিলাম, আর মাটন করেছিলাম, আর রায়তা করেছিলাম। এটা হচ্ছে দেখা যাচ্ছে না, আমাদের গুরুজনেরা আগে বলতো না যে লোভে পাপ, পাপে মৃত্যু। আমার মহান বউ আমাকে এত ভালোবাসে, যে আমাকে এত ভালোবেসে এই ছোট্ট একটু, মানে এটা আমি ভেঙে ফেলেছি, এই ছোট্ট একটু নালিটা দিয়েছিল, যে বললো জান খাও, নিজে এটা রেখে দিয়েছিল। সৌভাগ্যবশত এটা ফাঁকা, হ্যাঁ, এটাতে কিছু নেই। আর আমার প্লেটের দিকে যখন ও তাকায়, ততক্ষণ আমার নাল্লিটা আমি খেয়ে ফেলেছি। এই নাল্লিটাও সে আর পাইনি। তখন থেকে আবার প্রমাণ হয়ে গেল, লোভে যে এত বড়টা রেখে দিয়েছিল, লোভে পাপ, পাপে ফাঁকা। আর রাখবে এরকম না। এই জন্য ভালোবেসে সমান সমান ভাগ করতে, যদি তখনই দেখতে পেতে যে ভেতরে কিছু নেই, আমি হয়তো ভালোবেসে ছোটটা তোমাকে দিয়ে দিতাম। এরপর দেখি বিকেলবেলা ও আমার জন্য দুটো ফানুস আর কিছু প্রদীপ আনতে বলেছিলাম, আর কিছু বাজিও নিয়ে এসছে। দেখতে দেখতে তো সন্ধে হয়েই গেল। তারপর দেখো সবগুলো প্রদীপ ধরিয়ে দিয়েছিল। তোমাদের কার কার মধ্যে 14টা প্রদীপ ধরাতে আছে। কিছু জনের মধ্যে ভূত চতুর্দশীর মধ্যেও ধরায়, আবার মা তারার পুজোর দিনও ধরায়। যাই হোক না কেন, এরপর আমরা বেলকনিতে চলে এসেছিলাম। দেখো কত সুন্দরভাবে আমরা পুরো বেলকনিতে এরকমভাবে প্রদীপ দিয়েছিলাম। আর দেখো চারি সাইডে সবার ঘরে এরকম লাইট লাগানো ছিল, কত ভালো লাগছিল দেখতে। তারপর আমাদের ঘরের দরজার সামনে সারা ঘরে আমরা প্রদীপ দিয়ে দিয়েছিলাম। বাইরেটা তো দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা সবাই মিলে ছাদে চলে গেছিলাম। বিড়ি, ये बीड़ी ऐसे बीड़ी जैसा दिख रहा है, মানে बीड़ी কত দেখতে। এটা কি বম? এটা কি বললো, কক কোম্পানির একটা কি বম। না, তুমি কি বলছিলে? আর তখন আমরা বিড়ি করছিলাম, এবার সিগারেট। এটা হচ্ছে সিগার বোম। সিগার বহুত আওয়াজ হবে, বহুত আওয়াজ। ওইভাবে প্রচুর আওয়াজ হবে। আমার কানটা বন্ধ হয়ে গেল। আমাদের সব বাজি ফাটানো হয়ে গেছিলো। সবার লাস্টে আমরা এই ফানুসটা উড়াচ্ছিলাম। আমাদের ভীষণই টাইম লাগছিলো এই ফানুস ওড়াতে, যার জন্য আমরা কিছু ভিডিও আর ফটো তুলে নিয়েছিলাম। দেখো ফানুসটা ফাইনালি আমরা ওড়াতে পেরেছি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।